গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জল চাচ্ছি। অনেক দেরি করে ফেলেছি, আপাতত তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। বাকিটা তো সবাই জেনেই গেছে, আমার আজকে দুটো পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাবো। সকাল সকাল মা লুচি করে দিচ্ছে, লুচি আর ওইদিকে আলু ছেঁচকি। বা হেভি সুন্দর ফুলছে তো। স্নান করে নিয়েছে, ঘড়িতে 8:30টার মতো বেজে গেছে। তাড়াতাড়ি রেডি হতে হবে এবার। খুব গরম হচ্ছে, খুব গরম হচ্ছে। সকাল সকাল মা লুচি তরকারি করে দিয়েছে, তাই আপাতত খেয়ে যাচ্ছি। বেরোলাম। আজকে না আমার অনেকটা দেরি হয়ে গেছে, 8:40 হয়ে গেছে। এবার আমি 9:30 ট্রেনটা ধরবো, তো খুব তাড়াই আছে। আর খুব গরম হচ্ছে, এত সকাল সকাল করার তো কোনো অভ্যাস নেই, সেই কারণে মারাত্মক কষ্টও হচ্ছে। ভগবান দেখে নিও, আজকে আবার একসাথে দুটো, এটাই চাপের। আর আজকে তো পুরো ভিডিওটা দিদি কন্টিনিউ করবে, আমি যে কি করছি না করছি আমি নিজেই জানি না। আর এই ব্যাগটা এত ভারী হয়েছে, যেভাবে হোক কিন্তু আমাকে এই ট্রেনটা পেতে হবে ভাবছি। কেন এরকম সকাল সকাল এক্সামগুলো দেয় ভগবান জানে। একটু তো পরে করে দিতে পারতো, আগের দিন যেমন ছিল বেলা করে ছিল বাবা, আমি আমার উঠে কাজকর্ম করে সমস্ত কিছু করে যেতে পারতাম। আজকের মতো এরকম হকপক করে তাড়াতাড়ি করে যাওয়ার কোনো মানে হয়? এত গরম হচ্ছে, আমি চরিয়াল থেকে চেঞ্জ করে নিয়েছি, কারণ ভয় লাগছিল যদি না পাই। স্টেশন ঢুকলাম, সে তো এসে গেছে, সামনে বসে আছে বললো কোথাও একটা, দেখা যাক। লুচি তরকারি অ্যাকচুয়ালি রুম্পা টিফিনে নিয়ে গেল, আমারও হয়ে গেল। একটা ভালো দিকে বসেছি, বা এটাই সুন্দর জানলার ধারে বসেছি, দেখতে দেখতে বসে যাবো। শিয়ালদা নামলাম। আমি না বুঝতে পারছি না, আমি ফোন করছি বন্ধুগুলোকে, ফোন তুলছে না। আসলে মনে হয় ওরা মনে হয় ঢুকছে, বুঝতে পারছি না। গুড মর্নিং ফ্যামিলি। সকাল সকাল সব কাজ মিটিয়ে নিয়েছি, মোটামুটি একটু দেরি হয়ে গেল বটে, 10টা ওভার, বাট পুরো ফ্রি। আর ফ্রি মাইন্ডে আমার আজকের একটা খুব পছন্দের ক্রাফট বানাতে বসবো। জানি না কতটা সাকসেসফুল হব, বাট খুব পছন্দের। এখনো ঢুকতে দেয়নি। তো আজকে আমি বানাচ্ছি নারকোলের ডাব্বা দিয়ে একটা কুকুর। এবার বানাচ্ছি বলতে সত্যি কথা, বানানোর চেষ্টা করছি। এটা আমার ভীষণ পছন্দের, আমি একজনের দেখেই করছি। আর সবসময় আমি চেষ্টা করবো তার চ্যানেলের এটা দিয়ে দেওয়ার, মানে নাম টামগুলো দিয়ে দেওয়ার। বাট উনি না নারকোলের তেলের ডিপে দিয়ে বানায়নি, উনি একটা কিছু কাগজের রোল দিয়ে বানিয়েছিলেন। বাট আমার এটা মনে হলো। এখন কথা হচ্ছে আমি কি ঠিকঠাক করতে পারবো। আরে আজকে এত গরম, আমি কিছুটা কাজ করে ভেতরে চলে গিয়েছিলাম। এই আপাতত এইটুখানি আমার হয়েছে। এই হচ্ছে আকাশের অবস্থা, যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। ও এক দুপোতা চলেও এসেছে। রুম্পার একটা এক্সাম হয়ে গেছে, কল করেছিল। এখন পরীক্ষা কি বলবো, পড়াশোনা করে যে পরীক্ষা ভালো হবে। আমার শান্তানো হয়ে গেছে। আর তোমরা বোধহয় জানো যে রুম্পা বাড়িতে না থাকলে নর্মালি আমি মাকে বলি একটা ডিমের তরকারি করে দাও, ভাত খেয়ে নেবো। আর কেউ সেরকমই হয়েছে। অ্যাকচুয়ালি ওনা থাকলে অনেক সময় আমাদের ভাত হয় না, বাট মনে হলো আজকে একটু ভাত খাবো। যাই হোক, যেটা বলার যে ফাইনালি আমি আইফোনের ভিডিও আপলোড করেছি, তোমাদের ভীষণ 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 ভালো রেসপন্স পেয়েছি। মানে আমি কিছু কিছু কমেন্ট পেলাম
যে দিদি তোমরা হাতে ফেলে আইফোন আর আনন্দ হচ্ছে আমাদের। সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় এত ভালো কিন্তু আমি নিজেও নই, এতটা ভালো বোধহয় আমি ডিজার্ভও করি না। তবু তোমাদের বড় মনের পরিচয় যে আমাদের উন্নতিতে তোমরা মানে ফিল করো আর কি, যে নিজেরও কিছু আনন্দ হচ্ছে আর কি। আর চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভিডিও আনার, যদিও আমি মনে করি যে আমি আলাদাভাবে তো কিছু ভিডিও করি না, যা করি সেগুলোই তোমাদের দেখাই, তোমাদের নিজ গুণে ওগুলো ভালো লেগে যায়। তবে হ্যাঁ, এখনও আইফোনের কিছুই আমরা বুঝতে পারিনি। ওই যেটা বলছিলাম, কালকে চার্জারটা যতক্ষণ না আনতে যাব না, আর দোকান থেকেও আমাদের কিছু কথাবার্তা বলার আছে। আমি তো হাতও দিইনি, সেটা বক্সে যেমন তেমন পড়ে আছে। ফার্স্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, আমরা সেকেন্ড পরীক্ষার জন্য বাকি আছে, তার মধ্যে আমরা বাইরে বেরিয়েছি একটু চা খাবে বলে। বিস্কুটটা দেখাও, বিস্কুটটা এই যে দাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ টিফিন খাও, খাও, লুচি আছে, লুচি আছে। তাই ভাবছি তরকারিটা কোথায় গেল, ভাতটাকে না টানতে গিয়ে ছড়িয়ে ফেললাম। যাই হোক, ডিমের তরকারি আর ভাত। না, ভাত খাওয়া শেষ করে একবার বাইরে এলাম তোমাদের শুধু কন্ডিশনটা দেখাতে, মানে ঝিরে ঝিরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। দাঁড়াও, এই হচ্ছে আজকের ওয়েদার। এমন জোরে আসেনি, বা যে কোনো মুহূর্তে আসবে। আমি না ভিতরে চলে যাই। এলো না, এইভাবে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, বা জানলাটা দিয়ে দিতে হবে, ঝাপটা আসছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বাজে দশা। এবার আমাদের ওইদিকে কি হচ্ছে কি জানি। আমার তো 5টা 2-এর ট্রেনটা ধরবো বলে এত তাড়াহুড়ো করে যাচ্ছি। আর মা আজকে পুরো বাঁচিয়ে দিয়েছে। মা, আমি ছাতা আনবো না বলে, কিন্তু মা বললো যে না, নিয়ে যা ছাতাটা মনে করে। পুরো ঘেমে গেলাম, পুরো হাতে আছে আমার ঘুগনি, ঘুগনিটা খাবো। তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। ভিজে গেছিস? না না, অতটাও ভেজে নেব। ওইটা বানিয়েছিস? ওইটা তো আগে পাওয়া যেত, মনে আছে? তাই খেতে বসে গেছে, আর ভেবো না ও দুটো চপ খাবে, সবাইকার জন্য এনেছে। আর এটা জয়শ্রী আর ওর, আমরা একটু পরে খাবো যেহেতু আমরা চা খেয়েছি। না না, জয়শ্রী খায়নি, জয়শ্রী আজকে অনেক পরে এসেছে, আর মা বলেছিল ওকে ফোন করতে, তবে আমি বৃষ্টির মধ্যে ওকে চা খাওয়ার জন্য আর ফোন করতে পারিনি। যে কি ভিডিও হয়েছে না হয়েছে তো কেউ কিছু জানে না। যাই হোক, আমার 2টো পরীক্ষা দেওয়া হয়ে গিয়ে আমি বাড়ি চলে এসে মুড়িও খেয়ে নিয়েছি, সবাই সবটা তো দেখেইছো। এখন এবার রাতের খাবার খাবো, কিন্তু দিদিকে আমি এখনো কোয়েশ্চেন পেপার দেখানো হয়নি, দেখাবো। তার আগে আমি একটু হোয়াটসঅ্যাপে দেখে নিয়েছি, তুই ভুলে গেছিস। হ্যাঁ, সেকেন্ড পেপারটা ভিডিও নেই। হ্যাঁ হ্যাঁ, আর সেকেন্ড পেপারটা দেখানো হয়নি। হ্যাঁ, আর
আমি আবার এখন এবার বসে, আমাদের বাড়িতে তো একজন অতিথি আছে, তাকে তো একটু খুলতে হবে, তাকে তো একটু ঘাঁটতে হবে। সকাল থেকে তার একবারও তার সাথে আমার মুখোমুখি হয়নি, এবার আমি দেখবো করছিলাম। এই যে দিদি মনে ঘেটে ঘেটে চার শেষ করে দিয়েছে, দেখি এই বেরোচ্ছে না, মানে এত ভয় লাগছে। এমন চপ মুড়ি খাইয়ে দিয়েছে, আর রাতে খাওয়ার ইচ্ছাই নেই। এখানে আমি একটা রুটি নিয়েছি, কি করে খাবো জানি না, অল্প একটুখানি ঘুগনি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।